বন্ধু, আমরা তো এলাম বসুন্ধরা সিটিতে, আবাসিক হোটেলে তো থাকতে হবে। হ্যাঁ, আবাসিক হোটেলে যে থাকবো, তাহলে চলো সামনে যাই। তা বন্ধু, আবাসিক হোটেলে তো থাকতে হবে আমাদের, না? আমরা কোথায় কেমনে করে থাকবো? করিম ভাই, করিম ভাই আবাসিক হোটেল না? এখন বন্ধু, আবার যদি টাকা পয়সা সব রেখে দেয়? এটাই তো কথা। এখন যদি টাকা পয়সা রাখে তাহলে তো আমরা কই যাবো না। তারপরে তাহলে একটু কথা বলে দেখি। বললে যত বন্ধু, বন্ধু তুমি কি বলো? হ্যাঁ, কথা বলবো না? হ্যাঁ, দেখি কি এরা কি বলে। এখন অনেক দূরে আইছি, থাকার আমাদের জায়গা লাগবে, থাকার জায়গা লাগবে। এটাই এখন একটা থাকার জায়গার ব্যবস্থা দেখি কেমনে করে কি করা যায়। কেমনে করে কি করবো? আবে হারাইও না কিন্তু। ঠিক আছে, হারাইও না। হ্যাঁ, হারাই গেলে সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে আমরা হচ্ছে নতুন ঢাকাতে আসছিলাম তো। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে একটু থাকতে চাচ্ছিলাম। জি ভাই, আপনি করিম ভাই বলতেছিলেন? ভাই, এই যে এটা হচ্ছে কোন জায়গা ভাই? মিরপুর শহর বরাবর। ও হ্যাঁ, এই যে কার্ডেও লেখা আছে ভাই। ভাই, আর একটা কথা কইতাম ভাই, যে আপনাকে নাকি একটু খাওয়া যাবে না? মেয়ে মানুষ আছে ভাই? ও একবার স্টুডেন্ট ভাই? কলেজে পড়ে ভাই? একটা সাথে খাওয়া যাবে ভাই না? তো করিম ভাই না? করিম ভাই, আপনার নাম্বার কি ঠিক আছে ভাই? 01252844019 না ভাই? এ বন্ধু, কাম ছাড়ছে। ঢাকা তো নতুন আইছি তো যা করছে মেয়া সহ বলে থাকা যায়। কাজ হচ্ছে যে এই কাজ। এখন যদি টাকা পয়সা কাজে নেয় তাহলে চলো আগে এসে যাই। আগে বসুন্ধরা মার্কেটে যাই, মার্কেটে করি, তারপরে চলো চলে যাই। ঠিক আছে। এবং আমার একটা ফোন আছে, আমি কথা বলি। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। না সমস্যা নেই, আমি রাত্রে আসবো। হ্যাঁ, রাত্রে আসবো, না সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। কই গেল রে? হ্যাঁ ভাই, এই যে আমাদের দুই বন্ধুর তো হারা ফেলাইছি। আপনাকে এই যে এনে বুঝলাম না। ঠিক আছে, আমরা যে রাত্রে আসবো না। হ্যাঁ, আমরা এই যে ভাই, এই যে আর এক ভাই আছে, আমরা দুজনে হারা ফেলাইছি। আমি তো তাহলে এক ভাইয়ের সাথে কথা বলি, ওদের দুজনে খুঁজবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে আমি হচ্ছে একটা কার্ড পাইছিলাম, বুঝছেন? এই যে কার্ড, এই কার্ডে আমার বলতেছে কি ওই নেয় সব খাওয়া যায়। এগুলো কি ভাই সত্যি কথা নাকি ভুয়া? ও, আপনারও বাইরের না? তা দুই বন্ধুর তো আমি হারা ফেলাইছি ভাই, বুঝছেন? দুটো বন্ধুর এই জায়গা আইছিলাম। এই যে আমি এক ভাইয়ের সাথে কিছু কথা কই। ভাই আসসালামু আলাইকুম ভাই, নতুন আইছিলাম তো, বুঝছেন? এই যে আমরা এই জায়গায় আইছিলাম তিনজন। এখন দুই বন্ধু আমার হারা গেছে। এই যে আমি আবার এখন থাকবো ওখানে। এখন লেখা হচ্ছে ওই আবাসিক হোটেল। এখন ভাই, হোটেলে কি থাকলে তো সমস্যা না ভাই? ওরা আমার লোভ যাচ্ছে, ফোন করে কইতেছে ভুয়া না? ওকে ভাই, জি 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 ভাই, ওকে। তাইলে বন্ধু কনে গেল রে? বন্ধু স্টপ। বন্ধু, আমাকে বন্ধু আর একজন কই? খুঁজে পাই না, রাস্তা দেখি, খুঁজে দেখা লাগবো। চল যাই, দিক খুঁজে দেখি। খুঁজে নেই, চল যাই।
বন্ধুর আড়া ফেলাইলাম, আরে দুইজন তোরা চলে গেলি, দুইজন কেল লেগে আমার তুই চলে গেলি, তোকে যদি দুইজনে আটকা ফেলায় এখন কেমনে করে কি করবো? সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা এখন দেখতে পাচ্ছি বসুন্ধরার সামনে একটি ব্যক্তি কাঁদছে। কেন কাঁদছে আমরা তার মুখ থেকে শুনবো। ভাই আপনি কাঁদতেছেন কেন? ভাই আমার বন্ধুর আড়া ফেলাইছি। না বন্ধুরা কোথায়, কিভাবে হারাইলেন? দুই বন্ধু এমনি আইছিল, ঢাকার শহর হচ্ছে নতুন, এই দুই বন্ধুরে আড়া ফেলাইছি। আবাসিক হোটেল বা কোনো একটা পাইছেন যেটার মাধ্যমে আপনি হারাইছেন? কেন হারাইছেন? ও ভাই আর কোয়েন না ভাই, এই প্রতারণার শিকার যেন কেউ না হয়, বুঝছেন? আপনারা যে নাম্বারে ফোন দিয়ে সেই নাম্বারটি দেখানো যাবে। পাইলাম না, এখন কি করব আমার তো মাথায় ধরতেছে না। এদিকে রাত হয়ে যাচ্ছে, কোথায় থাকবো? এখান থেকে যখন হারাইছে আমরা খুঁজতে থাকি, এখান থেকে আপনার ভাইকে পাওয়া যাবে ইনশাল্লাহ। আসলে আপনার বন্ধুকে খুঁজে আমরা এখান যাই। এখন কোথায় যে পাই এখন তো আমার মাথায় ধরতেছে না ভাই। খুঁজতে থাকেন, এখানটাই অনেক পাইবেন। আছি। এখান থেকে যেহেতু হারাইছে এখানটাই পাইবেন। আরে বন্ধু আমি তো আপনাকে খুঁজতেছি। হ্যাঁ আমি তো খুঁজতে পাগল হয়ে গেছি। এই পাশ দিয়ে খুঁজছি, ওই পাশ দিয়ে খুঁজতেছি, আমি আপনি তো কোন আমি থেকে হারাই নিজে গেলেন? তো হারায় হারাইছি। ওই এরা কই? কলিমুদ্দিন কই? ও তো আমার সাথেই ছিল, আছে এদিকে আশেপাশে। কলিমুদ্দিন সামনে আছে না? হ্যাঁ, সামনে আছে। আসেন ভাই, এদিকে ফেরে। আপনাদের বন্ধুকে এক জায়গায় করে ভাই দিয়ে যাই। আমরা অনেক খুশি ভাই, আমার বন্ধুর খুঁজে আচ্ছা, পাইছি। ঠিক আছে। এই আমারে হেল্প করছে। হ্যাঁ ভাই আপনাদের খুব ধন্যবাদ ভাই। এই আর ভাই ঢাকা help শহরে করছে। ঢাকা শহরে আসার সময় সবসময় সাবধানে থাকবেন, কোনো কাজ দেখে জেনে প্রতারণার শিকার হবেন না। ধন্যবাদ, ওকে, তাহলে চলেন ধন্যবাদ না, ভাই। একটু ওই আমার ওই বন্ধুটারে পাশে একটু খুঁজে খুঁজে পাই। পাই, হ্যাঁ? তারপর আপনি। আচ্ছা আপনারা যান, আমার কাজ আছে, আপনি দিয়ে যান। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ভালো থাকবেন। আচ্ছা। বন্ধু একটা কথা কি, আমি হারাই গেছিলাম, কারণ একটা বিষয় কি করা যাবে না, এই যে রাস্তাঘাটে কাগজ কাঠ পায়া কোনো সময়ই ওই কোনো জায়গায় যাওয়া যাবে না বন্ধু। আমি আজকে আমি হারাই শেষ হয়ে গেছিলাম এই ঢাকা শহরে। হারাই গেলে এই যে কত মানুষ ভাই, আর আমি হারা যাওয়ার সবই শেষ। কারণ ভাই আমি আর এই যে এখানে আরো অনেক মানুষ আছে, একটা জিনিস এই কাঠ পায়া আর কোন এই যে ওরও আমি হারা হারাইছিলাম, এই জিনিসটা এত খারাপ। কি জন্য এই যে সমস্যাটা হচ্ছে দেশের ভিতরে, এইগুলার শিকার যেন না হয়েছে, সেটাই তো। কি জন্য আমরা অনেক কষ্ট করি। এরা যিনি এক সাংবাদিক ভাই হচ্ছে খুঁজে পাইছিল, খুঁজে পাইয়া তারপরে কিন্তু আমারে তোর কাছে তুলে দিচ্ছে। তাহলে তো আমরা আজকে ঠিক আছে? আজকে তিন তা এই যে আরো অনেক বাইরে আছে, ভাই গেছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। একটা জিনিস কি ভাই, এই যে আমি হারা গেছিলাম ভাই, বুঝছেন, আমি পুরো হারা গেছিলাম। হারা যাওয়ার পরে আমার বন্ধুদের খুঁজে পাইছি। কারণ একটা জিনিস কি ভাই, ওই যে কাঠ আছে না, রাস্তাঘাটে কাঠ পাওয়া যায়, ওই নিয়ে হচ্ছে সমস্যায় পড়ে গেছিলাম, বুঝছেন। কারণ আমার অনেক উল্টা পাল্টা কথাবার্তা বলছে, তো এইগুলা কি ঠিক ভাই? তাই এখন যাতে এই কাঠে কেউ ওই নাম্বারে কল না দেয়, সে তো বিপদে পড়বে। এর জন্য কেউ যেন ওই বিপদে না পড়ে। জি জি, ধন্যবাদ। দর্শক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আপনারা কিন্তু জানেন আমরা এই যে এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও করেছি। তা আপনার বিষয়টা জানেন, এই যে রাস্তাঘাটে যে কাঠগুলা পড়ে থাকে, এই কাঠে কেউ কিন্তু কল করবেন না, তা নাহলে কিন্তু অনেক প্রতারণার শিকার হবেন। কি জন্য? এই নাম্বারে কল করার পরেই কিন্তু আপনাদের আটকায় দিবে, এক জায়গা নিয়ে যাবে, কিডনি বিক্রি করে দিবে। তা আপনারা কিন্তু ভিডিওতে আমরা কল দিয়েছিলাম, আপনারা কিন্তু জানেন এই ভিডিওতে কি বলেছে। আবাসিক হোটেলের নামে কিন্তু এখানে কিডনি ব্যবসা চলছে। তা এইগুলা যেন না চলে, আর কেউ যেন এইরকম ভুলের শিকার হয়েন না। অনেকে কিন্তু এই সমস্যায় পড়েছেন। তা বিষয়টা হচ্ছে এই রকম যদি আপনারা অন্য একটা জায়গায় যান, ওই সব জায়গায় গেলে আপনাদের কিন্তু আটকা রেখে মেয়েদের ললা কলা দিয়েই কিন্তু আপনাদের নিয়ে যাবে। তা দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।